কে 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 বলছে? কেউ না, আমি বাদী। কে কি বাদী? ভিডিও করা যাবে না। কে বলছে আপনার ভিডিও করা? আপনি করা যাবে না। কোন জায়গা ভিডিও করা যাবে না আপনার? বাবা বুঝো না কেন? কেন ভিডিও করা যাবে না? এটা আমি আপনাদের উন্নতি ঘটাবো আপনার। করবার আসবেন আপনি কইছেন ফার্স্টে বেশি করে দেব। না, এখানে বিষয় হচ্ছে শুনেন শুনেন, ওটা না, একজনের তাবারক পায় আরেকজনের তাবারক পায় না। ওই যে বেটা তো তোমার সাক্ষাৎ কি দিব? কই সেটা আমরা দেখবো, সেটা আমরা পাগলের দুললাম করলে এক পাগলের দুললাম করে পাগলের তুই না দিতেছে। ওটা হোক, কিন্তু বিষয়টা হচ্ছে যে এগুলো কি পাবো? আপনার সত্য কথা বলতে গেলে আমি কখনো ভয় পাই না। আমি আজকেও কিন্তু আমি একজন না, একাধিক মানুষ কিন্তু কমপ্লেন করেছে, তাই ৭১ ভিশন থেকে, ৭১ ভিশন পেজ থেকে কিন্তু আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোশাররফ হোসেন ইমন। আজকে তুলে ধরবো যে এই মহাস্থানে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খাদ্য, এখানে বিভিন্ন কাজে এখানে কিন্তু যে বাজেটগুলো হয় সেখানে কিছুই করা হয় না। এখানে আপনি আপনি আপনার জায়গা যান, আপনি আপনার জায়গা যান। তাহলে কি তাহলে আমরা পাগলা পাগলিরা থাকি বাবার দরবারে, তার গোলামি করি আর আমরাই খাবার পাবো না কেন? দূর দূরান্ত থেকে এসছি, বরিশাল থেকে এসছি, কুষ্টিয়া, খাবার পান নাই? কোথায় খাবার পেলো? গরিবের কোনো খাবার আছে? না, আপনার কথাটা সত্য। খাবার কোথায় আছে? আসমা পাগলি কখনো মিথ্যে বলে না। এখন কি করবেন? ব্যবস্থা করতেই হবে। মানত সুদীপছে আপনি যার থেকে সাক্ষাৎকার লেছেন ওনার কর্মচারী, আমি কিছু বলতে পারবো না। একখানি খাবার দেওয়া হলো, ওই পর্যন্ত একজনের যে আপনি দিচ্ছি যে একবার খাবার আমি দেখিনি আপনাকে, আপনাকে যে একবার খাবার দিচ্ছি, আপনাকে কল আছে তো আমার, আপনার কথা শেষ হোক তারপর আমি বলবো। এখন উনি খাবার দিচ্ছি, উনি কল আবার উনি এসে খাবার নিতেছেন, এটা কোন ধরনের খাবার? না দিলে এটা আমাদের শুনুন না, আমরা পাক করে গেল। কিন্তু বাইরের লোক, আপনি কোনো অনেকক্ষণ বাইরের না, ইনি হচ্ছে প্রকৃত লোক, ভক্ত বাবার আসে। ইনি যে কথাটা বললো এটা কি ঠিক? হ্যাঁ 100%। বাবা বাবা শুনেন, এখানে যে পোলাটা অল্প পোলা, থামেন 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 থামেন, এটা রাগারাগি করে না, ওটা মেহমান, আমাদের মেহমান। এটা ভুল করছেন, না না, এটা মেহমান, এই মেহমান। আপনি ছিলেন না, আপনি দেখেননি। এইবারে চুপ থাকো। এই একজন লোক ভাই ভাই দাঁড়ান, এটা গন্ডগোল না। দমক দেন কেন? একজন ভুল নিতে পারে। আমার ক্যামেরায় বন্দি আছে ভাই, এরকম আমরা দমক দেন একজন লোক এক পিরিজি পায়। হ্যাঁ ঠিক, কিন্তু ইনি একটা মেহমান, আপনি প্লিজ। দমক দিবেন কেন? মনে করেন 200 লোক, এই নাকে ধমক দিতে পারেন না। ইনি হচ্ছে আমরা কি এখানে খাবারের জন্য আসছি? প্রতি বছর আসি? না না, বছরে একদিন আসি, একদিন থাকবো, চলে যাবো। আপনি দমক দিবেন কেন? আমি আর কথা বলি। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি প্রতিবারের মতন কিন্তু আজকেও কিন্তু চলে আসছি সেই মহাস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা যে মহাস্থান শাহ সুলতান মাজারের কিন্তু পাশেই কিন্তু আমি অবস্থান করতেছি। কিন্তু এখানে দুর্নীতি ভরা, এখানে এত দুর্নীতি হয়, যখন আমরা এখানে আসি তখন কিন্তু আমাদের কান আওলা জাওলা হয়ে যায়, অভিযোগ আর অভিযোগ অভিযোগ। আজকে আমি কিছু এই মহাস্থানে জানেন যে এখানে প্রতি বছর বৈশাখী মেলা, কেউ বলে পাগলের মেলা, বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই মেলাটি বসে এই শিবগঞ্জ উপজেলায় এই মহাস্থানে। কিন্তু এখানে এসে আমরা যে অভিযোগ পেয়েছি, বিভিন্ন অভিযোগ, আর বিষয় সত্য কথা বলতে গেলে আমি কখনো ভয় পাই না। আমি আজকেও কিন্তু আমি একজন না, একাধিক মানুষ কিন্তু কমপ্লেন করেছে, তাই ৭১ ভিশন থেকে, ৭১ ভিশন পেজ থেকে কিন্তু আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোশাররফ হোসেন ইমন। আজকে তুলে ধরবো যে এই মহাস্থানে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খাদ্য, এখানে বিভিন্ন কাজে এখানে কিন্তু যে বাজেটগুলো হয় সেখানে কিছুই করা হয় না। এখানে যে খানা বরাদ্দ হয় সেখানে শুধু ভাত দেওয়া হয়, হয়তো বা ভাতের সাথে হয়তো হালকা একটা ডাল দেওয়া হয়, কিন্তু এখানে সকাল সন্ধ্যা এখানে ভালো মানের কিন্তু খানার ব্যবস্থা করা। কিন্তু এখানে আসলে যারা এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে, অনেকে বলে পাগলদের মেলা, এখানে পাগলের আনাগোনা, পাগলের হাট বাজার, এখানে কিন্তু অনেকেই আমার পিছনে দেখতে পাবেন। আমি একটু সময় লাগবে আমার এই কথাটা বুঝতে গেলে। এই যে দেখবেন শত শত মানুষ না, হাজার হাজার মানুষ এখানে বসে আছে খাওয়ার জন্য, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে খাদ্যের মধ্যে দুর্নীতি। এখানে আমি কিছুক্ষণ পূর্বে কিন্তু এখানে আমি কিন্তু পাবলিক টয়লেট রয়েছে, সেখানে কিন্তু আমি নিজেও গেছি, সেখানে কোনো বদনা নাই, পানির ব্যবস্থা নাই, সেখানে আপনারা গেলে দম করতে লেগে মারা যেতে পারেন, এরকম একটা পরিস্থিতি। সেখানে কিন্তু একাধিক 20টার অধিক কিন্তু টয়লেট থাকার পরে কিন্তু সেখানে বদনা নেই। এগুলো নিয়েই কিন্তু আজকে পুরো এই মহাস্থানের কিন্তু আমি তুলে ধরবো আজকে কীর্তিকলাপ বা যেগুলো দুর্নীতি বা এখানে খাদ্যের ব্যবস্থা, এখানে
সব কিছু মানে এখানে টয়লেটের ব্যবস্থা থেকে শুরু করে যত এখানে ইয়ে করা হয়, ম্যানেজমেন্ট করা হয়, এখানে কিন্তু দুর্নীতি। আমরা আজকে দেখব যে এখানকার কী পরিস্থিতি। আর 2 দিন অথবা 3 দিন পরে কিন্তু মেলা অনুষ্ঠিত হবে, আপনারা জানেন বৃহস্পতিবার। তার আগেই কিন্তু অনেক এখানে ভক্তদের কিন্তু আনাগোনা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। চলুন আমরা দেখে আসি। বন্ধুরা, আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে খাদ্য আপনার মহাস্থানে দেওয়া হয়, কতটুক করে দেওয়া হয় সেটা কিন্তু আমরা তুলে ধরতেছি, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে পূর্বে যে কথাটা বলছিলেন একটাবার বলেন তো, ওটা বলেন। এই জায়গার মধ্যে মনে করেন সরকারের থেকে কোনো খানা দেয় না, আর একটু মানতের জন্য খানা নিয়ে আসে, তা পবিত্রের সমতুল্য খানা হয়। এই খানা সারা দিন না 24 ঘন্টার পরে একটু করে খানা দেয়। এই খানা খেয়ে পেট ভরে না। এই গরিব দুঃখী অসহায় পাগল মস্তান দেশ বিদেশ থেকে মুসাফির আসে, কোনো কষ্ট হয় না, খুবই কষ্ট। এটা সরকারের আবেদন আমাদের, এখানে যেন খানার ব্যবস্থা করে। বাংলাদেশের সব মাজারে খানার ব্যবস্থা আছে, এখানে ব্যক্তিগতভাবে কোনো খানার ব্যবস্থা হয় না। আচ্ছা, ধন্যবাদ। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খানা যে দিচ্ছে আমরা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। আপনি কি বলতেছেন, এই যে এতটুক খাবার খেয়ে পেট ভরবে? এটা কোন সারাদিন পরে আপনারা কইছি না, আবার বেশি কথা বলছো কেন? আমি আলাদা ছেলে, আপনারা কইছি ভিডিও বন্ধ করবেন না। একজন এক কথা কবে পেটের কি দেয়? আপনি বেশি কথা কবে কোন জায়গায় ছাড়ে দিবেন আপনি? কে বলছে? কেউ না, আমি বাদী। কি বাদী? ভিডিও করা যাবে না। কে বলছে আপনার ভিডিও করা? আপনি করা যাবে কোন জায়গা ভিডিও করা যাবে না আপনার? এ বাবা বুঝো না কেন? কেন ভিডিও করা যাবে না? এটা আমি আপনাদের উন্নতি ঘটাবো আপনার। করবার আসবে না, আপনি কইছি না ফার্স্টে বেশি করে দেব। না, এখানে বিষয় হচ্ছে শোনেন, ওটা না, একজনের তাবারক পায় আরেকজনের তাবারক পায় না। ওই যে বেটা তো তোমার সাক্ষাৎ কি দিব? কই সেটা আমরা দেখবো, সেটা আমরা পাগলের দুর্লাম করলে এক পাগলের দুর্লাম করে পাগল তুই না দিতেছে। ওটা হোক, কিন্তু বিষয়টা হচ্ছে যে এগুলো কি পাবো? আপনারা কি পাবেন? ভালোর জন্য আমাদের আপনাদের কি সারা জীবন এরকম করতে চান? কইছি না ভাই, কেন? পাগলের দুর্লাম করতে চান, পাগলের দুর্লাম কি হবে? আপনার জন্য দশের ক্ষতি করেন না, সমস্যা কি? আমার কাছে অভিযোগ করেন আপনারা, আপনার যত আছে অভিযোগ করেন আমার কাছে। কি আপনি কি বলছেন চাচা? তোমার কথা ভিডিও করে নেন। হ্যাঁ, ওটা আমার ভাই হয়, ওর দাম ভালো খানা ডাকো হাঁটতে পারেন। হ্যাঁ, এইটু বলে যে এখানে সাউন্ড টাউনের ব্যবস্থা, এই যে দেখেন এখানে চাচা কি করলো, খানাটা ধরেন সে এখানে বৃষ্টি আলে থাকার মতন বসার মতো জায়গা পায় না। ওই জায়গা পাই না। হ্যাঁ, আছে কোথায় জায়গার অভাব আছে? আমিও তো বৃষ্টিতে ভিজেছি আমি গতবারে। আপনি চন্দ্র করুন না, আবার ব্যক্তিগত কি কয় না আপনি আপনার জায়গা যান, আপনি আপনার জায়গা যান, সাবধান হন, ঠিক আছে? আমার কথাটা কি রং? অবশ্যই আপনার কথা করা হবে। বাথরুমে যায় দেখেন, আমি বাথরুমে যাবো তো, 5টা বাথরুম 10টা বাথরুমের মনে করেন বদনা নেই, দরজা নাই, বদনা নাই। মহিলারা কি করে? আর এখান থেকে হাঁটতে যাইতে যাইতে কাপড়ই নষ্ট হয়, যায় দেখে বাথরুমে বদনা নাই, কোনো ব্যবস্থা নাই, বাথরুমে দরজা নাই, এগুলো তুলে নিয়ে যায়। এই তো আবার একটু ভিডিও করে নেন। এটা কতটি খাবার আছে এখানে? সারাদিন পরে কতটি খাবার আছে? তুমি কি কও আন্দাজি? আচ্ছা হোক, সমস্যা নাই, আমার কাছে অভিযোগ করেন আপনারা, আমি গণপ্রতিনিধি। সব তুলবি Yes. দেখে নিজে তো দর্শক বন্ধুরা,
তর্ক বিতর্ক থাকবে, এগুলো নিয়েই কিন্তু আমাদের মিডিয়া আপনারা তুলে ধরার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন মহাস্থানে যে আগামী বৃহস্পতিবার যে মেলা অনুষ্ঠিত হবে তার আগ মুহূর্ত আমরা কিন্তু এসেছি এগুলো ভিজিট করার জন্য, দেখার জন্য। এবং এখন কিন্তু আপনাদের নিয়ে যাব, এখন খানার দৃশ্য দেখালাম, এখন দেখাবো সেই টয়লেটের দৃশ্য, আশেপাশে যে পরিবেশ সেগুলো নিয়ে কিন্তু আমাদের এই চিত্রতে আপনারা থাকবেন, দেখতেই থাকবেন ইনশাআল্লাহ। তাহলে এই কোটি কোটি লোক যে আসবো তারা কই পেশাব করবো, কই টয়লেট করবো? ভাই কিছুক্ষণ পূর্বে আমি গেছি, যে ঢুকতেই আমি গেছি যে কিন্তু দরজাই ভাঙ্গা একটা, আবার বদনা নাই, তার মানে আমি ঘুরে এবার ঢুকেছি, এটা তো নাই। 3 নম্বরে যে একটা বদনা আছে তা আবার ভাঙ্গা। কি আমার কথা সত্য? দেখেছেন আপনি? আপনি কি দেখেছেন? আমরা আছি এই জায়গায়, আমরা কার কাছে বলবো? ঠিক আছে, খুব বুঝবে কেটা। ওকে ওকে ওকে, ধন্যবাদ। কি দৃষ্টিভঙ্গি আমার থেকে নিতে চান? হ্যাঁ? আর না, আমার কাছে আপনার কি অভিযোগ আর কি সেটা আমাকে বলতে হবে, না বলেন। না, আপনি কাজটা করছেন পজিটিভ, অবশ্যই পজিটিভ। পজিটিভ দৃষ্টি। আপনাকে নিয়ে আমি এমন একটা জায়গাতে যাব, যাবেন আমার সাথে? হ্যালো হ্যালো হ্যালো, এগুলো মানুষ লাইন ধরে বসে আছে। বসে আছে কোথায় না। খাবার পায়? আপনি খাবার পান নাই? না, কেউ কোথায় পেলাম? আমরা কি খাবার করতে আসি? খাবার তো এসেও তো পাইলাম না। পাইলো না তারা কেন পাগলা পাগলিরা কি খাবে? বাবার দরবারে তো আসে নাকি? এটাতে নাই। আপনি পান নাই? আপনি পান নাই? তাহলে কিরকম হইলো এখানে? না, তাহলে খাবার তো কোথায়? এই যে আরো 20-30 জন মানুষ পাইলো। না, 20-30 জন কি 20-30 জন না, অনেক লোক। এখান থেকে অনেক বড় লাইন ছিল, কেউ পায় না। এই যে এখান থেকে শুরু করে এখান থেকে অনেক লোক আছে, কেউ পায় না। আপনার কেউ পান না? হ্যাঁ। তাহলে আমরা পাগলা পাগলিরা থাকি বাবার দরবারে, তার গোলামি করি আর আমরাই খাবার পাবো না কেন? দূর দূরান্ত থেকে এসছি, বরিশাল থেকে এসছি। 3 বছর হলো। 3 বছর? হ্যাঁ, বাবার আপনি দরবারে। কোথা থেকে আসছেন চাচা? কুষ্টিয়া। খাবার পান নাই? কোথায় খাবার পেলো? গরিবের কোনো খাবার আছে? না, আপনার কথাটা সত্য। খাবার কোথায় আছে? আসমা পাগলি কখনো মিথ্যে বলে না। এখন কি করবেন? ব্যবস্থা করতেই হবে, সরকারের উদ্যোগটা নিতেই হবে। বাংলাদেশে সব কোথায় খাবার মাজারে পাচ্ছে? খানার মানুষ ব্যবস্থা করে আছে, খাবারগুলো দিয়ে যায়, সেই খাবারগুলোই দিচ্ছে। কিন্তু এখানে বান্ডলখানাতে কোথায় খাবার দিচ্ছে? তাই তো, এগুলো তো মানতের খাবার। হ্যাঁ, ওই কেউ যদি মানত নিয়ে আসে তাহলে খাওয়া হয়। তাহলে হয়, নাহলে হয় না। পাবলিকের খানা। এইসব খানা আচ্ছা মুরব্বী, আপনি কি পাইছেন খানা? হ্যাঁ? আপনি কি খাবার পাইছেন? তাহলে এখন কি বুদ্ধি, খাবার কি বুদ্ধি এখন? খাওয়ানোর প্রতিদিন এখানে মনে করেন সরকারের কেউ তরফ থেকে পায়, বাজার কেউ কমিটি পায় না, থেকে কেউ যদি খাওয়ার ইচ্ছা করে, ঠিক আছে, মন খারাপ করে চলে যায়, সে আর তো বারেকেই খায় না কোনোদিন। মন খারাপ করে ভেঙে সেখান থেকে আরো বেশি পাগল হয়ে যায়। পাগলের কোনো শেষ নাই। এগুলো কথা তো মর্মান্তিক, জন্যই বুঝলেন না? এগুলো তো খাবার- সবার সামনে সবাই বলে না। তো ঠিক আছে, আপনারা ধন্যবাদ। চাকরি করেন, সারে জানে যে আজমি পাগবে 3 বার 4 বার আমারই ফটো গেছে। আর আমি কই এইখানকার খানা মুঠির মধ্যে দিল। কেউ প্যাকেট ভরে ভরে নিয়ে যাবে, মানে কেউ পায়, কেউ পায় না। কেউ পায় কেউ না। 10 জনের খাবার পায়, কেউ 1 জনেরই পায় না। এই তো অভিযোগ। দেখ আউটিং করে দিত গাড়ি দিত আমি। আমার মাথা খারাপ হলে আমি নিজে মারি তো। এইখানে যত কারিগর আছে এরাই আমার খারাপ। বলতে গেলে দোষ। আপনি দেখতে আইছেন, আগে দেখেন ঘুরে ঘুরে ওখানকার কত কন্নি ভরে ভরে খানা দেবে, ওদের দেখতে ওদের ফটো খিচেন। দেখি আমি ঢুকবো। ওকে, আচ্ছা দেখি। সরকারের আমি তরফ করিচ্ছি তোমার মতন আম্মা ঘুর ঘুর কাকে দেখে দিব। আমরা এটা যাই খাই, রুটি খাই, যেই জন্য খাই। আম্মা আছে হাতের মধ্যে তুলে দেবো। আর একজন কাকাবা ওই ওকে দিল, আমাকে দিল না। এই একটা হাড্ডি ভেঙে হলাম, যে সারে মাজারটা পুরো একলাই সাফ করে, কোনো ডিউটি আর আসেনি। রাত এখানে 3টে থেকে 2টা থেকে যে শুরু যে করে। একটা আশা করে আসে, একটা নিয়ত করে আসে, একটা নিয়ত এখানে পুরা হয় না, কান্দে চলে যায়। আগে হয়তো যেমন আসিল, এখন আর মনে করেন যে তার চেয়েও বেশি। বেশি তাহলে আর আমি কই নামা মাস্তানে আশা যে যত সবাই আছে শান্তিমতো খাইবে। কল মাস্তানে পাগলা বাগলি করতে পারবো। দাদি কিনে 5 প্লেট নিয়ে চলে গেল, কজনের খানা গেল কি? আচ্ছা থালি দে, 4 থালি এই তো তা তো দেখছি এখানে কি মুরগির পেট ভরে খায়।
এটা খায় কতক্ষণ থাকবে লোকটাই বা কতক্ষণ বেঁচে থাকবে? আমরা কতক্ষণ থাকবো আগের যে চেয়ার তবে আমি আপনাদের জন্য কিছু যদি না করতে পারি তবে এটা ভাইরাল হবে। আমি এ হচ্ছে ভান্ডারখানা, এখানে খাবার ইয়ে করা হয়, এই যে ভান্ডারখানা দেখতে পাচ্ছেন। আমরা এখানে যারা কমিটি আছে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলবো। তো এখানে কি এক্সট্রা কোনো বাজেট সরকার থেকে বা কমিটির থেকে কোনো বাজেট নাই? এখানে শুধু ওই যে মানতের যারা এটাই, এই যে অনেকে পাইলো অনেকে পাইলো না, কিছু করার নাই, কারণ লোক বেশি মেলার সামনে। কিন্তু এখানে যে শাহ সুলতান বাবা ইনা যে দান বাক্সগুলো যেটা দান করা হয় আমার জানা মতে কোটি টাকার বেশি বছরে, এই টাকাটা কোথায় যায় কি হয়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? প্লিজ একটু আমাকে হেল্প করবেন আঙ্কেল। এখানে তো মনে করেন আমার মানত, যারা মানত সুদিচ্ছে, আপনি যার থেকে স্বাক্ষর কাটলেছেন ওনার কর্মচারী, আমি কিছু বলতে পারবো না। আচ্ছা এটাই। আচ্ছা আপনি বলেন। না আমি ভাই আপনি হেল্প করবেন প্লিজ। এখানে শুধু মানতের যে এটা খাবারে আপনার বন্টন করছেন, এখানে যারা মানত করতে জি 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 ওনারা নিজেরাই বাড়ি ভাড়া নিয়ে পাক করে আপনি যেটুকু মাজারে দেওয়ার দরকার হ্যাঁ ওইটুকু এখানে জমা দেন। আপনারা আবার বিলিয়ে দেন, জমা দিলে এখানকার কর্তৃপক্ষ আবার ওই জায়গাটায় লাইনে করে মিসকিনের মাধ্যমে। তো এখানে যে আপনার কমিটির মধ্যেই তো আপনারা মাজার কমিটি আর এনারা কমিটির চাকরি করে, এনারা চাকরি করে। চাচা আপনার এখানে চাকরি কত? মানে এখানে একটা লোক দেখা দেন, কোনটা আপনি? আচ্ছা সেটাই, প্লিজ আমাকে হেল্প করবেন। আমি বলতেছি যে এখানে তো মনে করেন যে এখানে যারা মানত করে, যেমন আমি একটা মোরগ পোলাল দিয়ে যায় দিই, এটা যদি আমরা এনে দিই এখান থেকে আপনারা বন্টন করেছেন, এখানে হাজার হাজার মানুষ খাচ্ছে, আমরা দেখলাম কিছুক্ষণ পড়বে। কিন্তু এখানে এটা খ্যাত হচ্ছে না, আমি নিজেদের দেখলাম যে হয়তো অর্ধেকে পেয়েছে অর্ধেকে পায়নি। এখানে যেহেতু বৎসরিক একটা অনুষ্ঠান, আগে নিজে ভক্তরা আসছে, এখানে কি এক্সট্রা কোনো ব্যবস্থা নাই খানা? না এখানে এক্সট্রা কোনো ব্যবস্থা নেই, তবে এখন কাজ কামের সময় জি জি এখানে লোকজন নাই, জি জি পাকশাক কম, ওই জন্য পোলা কম। জি এই যে আপনি সামনে বৃহস্পতিবার আসছে, তারপরে পোলা ফকরিরা খাতে পারবার না, খাতে ফেলে দিবি, ফেলে দিবে, এটা অনেকেই দিবে এখানে। বিভিন্ন জায়গার কিন্তু আমার একটা প্রশ্ন চাচা, এখানে হেল্প করেন। হ্যাঁ বাবা শাহ সুলতান উত্তরবঙ্গের ভিতরে বড় একজন আউলিয়া, হ্যাঁ আমরা বিশ্বাস করি ওলি আল্লাহ দেশ বাংলাদেশ। কিন্তু বাবার যে দান বাক্সগুলো যে আমিও টাকা দিই বা আমার মতো অনেক ভক্ত আছে, এই টাকাটা আসলে কোথায় যায় কি হয়? মাদার কমিটির ফান্ডে ব্যাংকে জমা হয়, ব্যাংকে জমা হয়। তো ব্যাংকে জমা হয় কিন্তু সেখান থেকে কিছু কাজকর্ম হয়, কিছু কাজকর্ম হয়, এখানকার মাদার কাজকর্ম হয়। তা আমার তো জানা আমাদের ওটা কোটি কোটি টাকা, লক্ষ টাকা না। তো ওই টাকার থেকে কি এরকম একটা বছরের অনুষ্ঠান কেমন হতো, হলে কেমন হতো? এখানে লক্ষ লক্ষ টাকা যখন হয়, লক্ষ লক্ষ টাকা খরচাও হয়। হ্যাঁ 30-35 জন কর্মচারী আছে। আচ্ছা এই যে আপনারা ব্যাংকত রাখলেন বললেন একটা ফান্ড আছে, কিন্তু এই 8টা বা 10টা বদনা কিনা দেওয়ার মতো টাকা নাই? না তা ঠিক, ওই শোনেন এখানে বদনা কিছু হেরোন করা আছে, জি কিছু হচ্ছে চোরটা আছে, কিছু পাগল ছাগল আছে, ওই পায়খানা যা বদনা ভাঙ্গে থই নাহলে চুরি করলে আসছে না, এটাই মূল। এই যে আমরা একটা তথ্য পেলাম, এটাই প্রচুর নেশা করা আছে। তো এই আমরা মাজার কর্তৃপক্ষ চাচা মেয়ের সাথে কথা বললাম। আমরা মাজার লোক না, আমি দোকানদার এখানকার স্থানীয়। আপনি আমার দোকানদার। আচ্ছা এখানকার মানে কমিটির ভিতরে একটা লোক আমাকে দেখা দিতে পারবেন যে অফিসে তো যাবো, এখানে খানার যে ভান্ডারে এখানে আশেপাশে? না না এর দায়িত্ব নাই, নাই এরা চাকরি করে ঠিক আছে, কিন্তু এর দায়িত্ব নেই। আচ্ছা ঠিক আছে চাচা, এই পর্যন্ত তথ্য বাবা এর দায়িত্ব আমরা নাই। তাহলে এখানে দায়িত্ব নাই, তাহলে এখানে আপনি আছেন অবশ্যই ফ্যানের নিচে। এই ফ্যান চালাচ্ছে কার জন্য? এখানে আছি যারা দায়িত্ব আছে তারা নাই, কিন্তু আমি একজন কর্মচারী। কর্মচারীকে তো আমি খুঁজতেছি বাবা, এখানে বড় এখানে খাজা, এখানে তো শাহ সুলতান আমার সাথে দেখা করবো, স্বাক্ষরকারী অফিস থেকে নিব তো অবশ্যই প্লিজ। আমি শোনেন ওখানের বিষয় আর এই খানার এই দৃশ্যর বিষয় আলাদা, এটা একটা মাঠ পর্যায়, এটা মনে করেন ভক্তা পর্যায়। এখানে আমি একটা স্থানীয় দোকানদার, জি 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 হ্যাঁ এখানে প্রায় 55 বছর ধরে আমি মাদার উপর দোকান করি, জি আমার নাম তো চার দোকান করি, জি জি এখানে যখন মানে কাজ কাম
উঠে যাবে জি। তখন এখানে পোলার অভাব হবে না। হ্যাঁ অনেক পোলা আছে, পোলা খেটে খেটে খাবার পান না, কিন্তু এই মুহূর্তে এখন একটু পোলা না না এটা আমি বুঝেছি, এটা আমি কিন্তু আমরা বিরোধিতা করিনি। আমি চাচ্ছি যে এখানে যে লক্ষ কোটি টাকা ব্যাংকে রয়েছে সেখান থেকে কি 1 লক্ষ টাকা বা 10-20 হাজার টাকা বাজেট হলে তো এরা খায়া ফেরাবে না। এই যে একজন কুষ্টিয়া থেকে আসছে, একজন ওই যে বরিশাল থেকে আসছে, এরা তো ভক্ত, এটাই বলছি। তাহলে এটা কি বাবার কি কলঙ্ক হচ্ছে না? হ্যাঁ এক লোককে 10-12 খাবার নিল, হ্যাঁ এরকমও লোক আছে, এখানে এক লোকে 10-12 যে খাবার নিল, আমরা যে লাইনে বসেছিলাম, আপনার পাননি? আমরা যে মামে শুনতে আসছি 10-12 জন লোক আমরা যে লাইনে বসেছিলাম, চিড়ে ফাটালো। আচ্ছা। এক মিনিট, আমি নিজে আমি ছিলাম এখানে। বলেন। এখানে যে 10-15 জন লোকে এক প্লেটিং দিয়ে ওরে পিস করলেন, এক প্লেটিং দিয়ে ওরে পিস করলেন, আবার উনিকে প্লেট নিয়ে নিলেন, একখানি খাবারটি দেওয়া হলো। তবে ওই পর্যন্ত একজনের যে আপনি দিচ্ছি যে একবার খাবার আমি দেখিনি আপনাকে, আপনাকে যে একবার খাবার দিচ্ছি, আপনাকে কল আছে তো আমার। আপনার কথা শেষ হোক, তারপর আমি বলবো। এখন উনি খাবার দিচ্ছি, উনি কল আবার উনি এসে খাবার নিতেছেন, এটা কোন ধরনের খাবার? না দিলে না, এটা আমাদের শুনুন না, আমরা পাক করে গেল। ইনি কিন্তু বাইরের লোক, আপনি কোনো অনেকক্ষণ আগে- বাইরের না, ইনি হচ্ছে প্রকৃত লোক, ভক্ত, বাবার আসে। ইনি যে কথাটা বললো জি, এটা জি। কি ঠিক? হ্যাঁ 100%। বাবা বাবা শোনেন, এখানে আরো লোক আছে, এখানে যে পোলাটা অল্প পোলা, থামেন 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 থামেন, এটা রাগারাগি করে না, ওটা ওটা মেহমান, আমাদের মেহমান। এটা ভুল করছেন, না, না, এটা মেহমান, এই মেহমান। আপনি ছিলেন না, আপনি দেখেননি। এইবারে চুপ করে থাকো। এই একজন লোক ভাই ভাই দাঁড়ান, এটা গন্ডগোল না। দমক দেন কেন? একজন ভুল নিতে পারে, আমার ক্যামেরায় বন্দি আছে ভাই এরকম। আমরা দমক দেন কেন? একজন লোক 1 পিজি পায়, হ্যাঁ ঠিক, কিন্তু ইনি একটা মেহমান, আপনি প্লিজ দমক দিলেন কেন? মনে করেন 200 লোক। এইনাকে ধমক দিতে পারেন না, ইনি হচ্ছেন। আমরা কি এখানে খাবারের জন্য আসছি? প্রতি বছরে আসি? না, না। বছরে একদিন আসি, একদিন থাকবো, চলে যাবো। আপনি দমক দিলেন কেন? আমি আর কথা বলি না, চলে যাও। ধমক দিনে আপনি করতে একবার 10 জন নিতে হ্যাঁ, নিশ্চয় আমি থাকবো। শোনেন, আমি 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 একটা কথা বলি চাচা, একজন লোক 10 বার নিতে পারে শুনেন না। বাবা, লোক একটা চিন্তা লোক শুনেন। 10 বার নিতে পারে না, এটা আপনি ভুল করলেন। আর শুনেন, আমরা এখানে দেখছি আপনি তো দেখলেন। এখন সবাইকে একটু একটু করে খাবার দিতে হয়, কিন্তু এনে বললো 10 জন একবারে 10 জন দেয়, কিন্তু তা নয়। লোকের সংখ্যা বেশি, আজকে আপনার কথা সত্য। এই বেটা, উনি দমক দিলেন কেন? উনি আমি কি- ধমক না, আমি আপনাকে বলতেছি। হ্যালো, দমকের মতন আমাকে কাঙ্গাল ভাবতেন নাকি? উনি আমাকে দমক দিচ্ছেন? আপনি কাকে দমক দিচ্ছেন? দমক দিলেন কেন আমাকে? তা আপনি কাটবে আপনি বলছেন একটা লোক 10 বার নিয়েছে, এটা আপনি ভুল করলেন। শোনেন এখনো ধমক দিচ্ছেন। শোনেন, ধমক না, একটা লোক 10 বার বলে নিতে আমি পারে, আপনার নিতে পারে না, না। এটা ওলি আল্লাহর দরবার, আমার জানা মতে একটা লোক 10 বার নিতে পারে না। ওলি আল্লাহর দরবার, এরকম ওলি আল্লাহর আমরা এখানে দরবার। খাবারের এখানে আপনি ভাব লিখছেন। হ্যালো, কি? ওলি আল্লাহর দরবারে ভাব চলে না। শোনেন, একজন লোক 10 বার নিতে পারে না, না, ঠিক আছে, এটা নিতে পারে না। কিন্তু আমি আমি ওরা না, বিষয়টা হচ্ছে এখানে আপনারা ভাব লিখছেন। হ্যাঁ, খাবার নিচ্ছে? লইছে, না, না, দুই কারণ আপনার কথা রাইট, আমি সাক্ষ্য দিচ্ছি। এই শোনেন, আমি এখান থেকে চলে যাব না, প্রতিদিন একবার আসবো, আপনারও বারবার ঝামেলা যদি হয় আমাকে জানাবেন, সেটাই, এটা মেহমান, আপনাকে বলছি এটা মেহমান, আর আপনাকে মনে হচ্ছে আপনি যেহেতু কেন দমক মারবেন? আপাতত এটা তো যুক্তি না। কি আছে ওকে। আপনি কেমন তো কথা বলেন এটা? তো করতে হবে এটা আমাকে। এখানে না, আমি ভুল করি ওলি নাই। আল্লাহর দরবার এটা হবে। আই বাবা, আমি ভুল দুইবার করি নিতে নাই। পারে। হ্যাঁ চলেন, আমি একটু কথা বলি ভুল সাইড। করি নাই। হ্যাঁ শোনেন, আমি লিজের দেখেছি, আমি ভুল ভাই করি নাই। ভাই হচ্ছে আমাদের মেহমান, যেহেতু আমার বগুড়ার বাড়ি। হ্যাঁ, আমি চিন্তা আসছি যে ইনি ময়মনসিং থেকে আসছে, এনার খাবার দায়িত্ব কে নেবেন? কোটি কোটি টাকা আছে এই বাবার নামে, কোটি কোটি টাকা আছে, শত কোটি টাকা আছে ব্যাংকত, লাভ কি? লাভ নাই। হ্যাঁ। কিন্তু সময়ের জন্য যখন তোমার কিছু তো অল্প তো এক্সট্রা মিট নাই। আছে, আমি সেই পর্যন্ত আমি যাব, আমি যাব, হ্যাঁ যাব, হ্যাঁ তো ঠিক আছে, আপনি ওদিকে যান। হ্যাঁ বাড়ির লোকের এটা- এভাবে না বললে দুটো চর মারবেন, হ্যাট না দেয় দুটো চর মারবেন। হ্যাঁ মানে এখানে অভিযোগের শেষ নাই, শেষে হয়তো দেখতেছেন আপনার দূর থেকে। তা আমি জানি এখানকার আপনি একজন ভারপ্রাপ্ত বা হয়তো বা আছেন দায়িত্বে কোনো না কোনো, আপনি একটু পরিচয় যদি দিতেন প্লিজ, হেল্প করেন আমাকে। আমি মোহাম্মদ নূর ইসলাম, জি শাহসুলতান বালকি মাই শহরে খেদমুজি দায়িত্ব পালন করি। জি আপনারা জানেন ঐতিহাসিক মহাস্থান শাহসুলতান বালকি মাই শহরে এই ভান্ডাখানা অবস্থান ভান্ডাখানা জি 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 বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ থেকে এই ভান্ডাখানা খবর জমা হয়। জমা হয়। এই জমার থেকে আমরা কমিটি যারা রয়েছেন তিনারা খুবই মিছিল বন্টন করে থাকে। জি জি এখানে একটা কথা হচ্ছে, কেউ পারলে কেউ পাইল না, আমি দেখেছি। হ্যাঁ, হ্যাঁ ঘটনা নাকি
সবার 10 জন মন জয় করা যায় না। যায় না। আমরা চেষ্টা করি সবাই পাবে, সবাই খাবে। আচ্ছা একটু আমার একটা ছোট্ট প্রশ্ন, প্লিজ আমাকে হেল্প করেন। বলে আপনি কি দায়িত্বে আছেন? আপাতত আছেন মাঝের দায়িত্ব আছে। মাজারের দায়িত্ব আছে, তাহলে হয়তো বা নলেজ আছে। যেহেতু আমার জানা মতে উত্তরবঙ্গের মধ্যে একটা শ্রেষ্ঠ অলিয়া আমাদের বাবা সুলতান, কিন্তু এখানে যে খাবার পাচ্ছেন না। আবার এটা একটা বৈশাখী মেলা বা এখানে পাগলের মেলা অনেকে বলে, অনেকে ভক্তর মেলা বলা হয়। আমরা এখানে ওই যে একজন কুষ্টিয়া থেকে, একজন ময়মনসিংহ থেকে, একজন বরিশাল থেকে, তারা খেতে পারলো না। তা আমার কথা, যে দান বাক্সে লক্ষ কোটি টাকা ওঠে, এই টাকার থেকে কি কিছু এখানে এই খানার বিষয়ে এখানে দেয় না তারা? না না, হ্যাঁ, কমিটির তরফ থেকে কোনো খানা আসে না। আসে না। এই টাকাটা যায় কোথায়? এটা জেলা পরিষদের মাধ্যমে থাকে, একটা কমিটি আছে, জি, সদস্য কমিটি আছে, কমিটির মাধ্যমে পরিচালনা হয়। সেটা আমি জানি, কিন্তু আপনার কি মতে অর্ধেক লোকে পাইলো, অর্ধেক লোকে পাইলো না? এটা আপনি বেটা দেখেন, আপনিও ছাড়া দিতে পারবেন না। হ্যাঁ, তাহলে ব্যাংকের টাকা রেখে চেষ্টা করবো, হ্যাঁ, যারা পায় নাই পরে স্টেপে তাকে দেওয়া হবে। জি অবশ্যই আপনারা চেষ্টা করবেন, কারণ ভক্তরা আছে দূর দূরান্ত থেকে, এদের চোখ মুখের দিকে তাকান যাচ্ছে না, এক সন্ধ্যা খাবে, দুপুর আমাদেরই লাগবে। হ্যাঁ, ক্ষুধা আমাদের তো, আমাদের ক্ষুধা আসতো। আপনি চেষ্টা করবেন। আমি কিন্তু আগামীকাল বা পরশু আমাদের ম্যাডাম সহ আমাদের টিম আসবে। হ্যাঁ, অবশ্যই আপনাকেও দেখলাম, একটু হেল্প করবেন আমাদেরকে। হ্যাঁ, চেষ্টা করবো। অন বাজে কয়টা? হ্যাঁ, অন বাজে কয়টা? কোন সময় চেষ্টা করবো দুপুরে খাওয়ানটা? ওটাই তো, আপনার এক্সট্রা কখন? এই এক মন চাল না করলেও তো এটা অ্যাড দেওয়া যায়। কটা বাজে? এখন তো বিকাল, মানে সন্ধ্যা লেগে যাবে। খাবার না হলে কোন সময় খাওয়ানটা নাই তো? চেষ্টা করে না না, এখানে ওটা না, এখানে আমি দাবি করতেছি বাটে যে এখান থেকে যে কোটি কোটি টাকা আপনাদের চলে যাচ্ছে ব্যাংকে। এটা আপনি যেটা দাবি করছেন, হ্যাঁ, এখান থেকে খাওয়ায় টোটাল রমজান, গোটা রমজান খাওয়ায় এখানে, এবং ইফতারি খিয়ারি সব কিছু খাওয়ায় এখান থেকে, টোটাল রমজান ভর খাওয়ায়। আর 11 মাস মানে পেট কি আমরা কোথায় নিয়ে যাব? আমার কথা, এটা তো বছরে একটা অনুষ্ঠান বলি, পাগলের মেলা বলি, ভক্তদের মেলা বলি, বুঝতে পারছি আপনার। হ্যাঁ, এই সময় কম লোকজন, কম। কিন্তু চাচা আপনাকে আমি বলি, আমি মিডিয়ার লোক, আমার নাম মোশাররফ হোসেন ইমন। হ্যাঁ, 4 মাথা আমার বাসায়। না শোনেন, এখানে যত পাগল যারা স্থানীয় আছে, এরা সবাই কিন্তু কম বেশি আমাকে চিনে। আমি প্রায় আসি, এবং আমাদের ম্যাডাম আসে, মানে আমার স্ত্রী, তারাও আসে, উনিও এই কর্মকর্তা। আমি একটা আপনার কথা বলি, সেটা হচ্ছে হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যাংকের থেকে রাখার লাভ নাই। হ্যাঁ, আপনার একটা টয়লেটের একটা বদনা নাই এখানে, মনে করেন দরজা ভেঙে যে আছে এখানে। আসলে ওই যেখানে পানির একটা ঝর্ণার ব্যবস্থা ছিল, একটা ফোয়ারা, এই যে ঢুকতেই আমি দেখছি 11 মাসই বন্ধ। আজকে খুব আপনারা পাড়াপাড়ি লাগেছেন এগুলো পরিষ্কার করা, কি এইটুকু টাকা নাই যে ওগুলো 12 মাস চলবে বা দর্শনার্থী? টাকা তো আমরা দিই, আমি আসলে 100 টাকা করে দিয়ে যাই, কোথায় দিই, যাই কোথায়, কোথাও না কোথাও দিই। এরকম অনেক পাগল আছে বাবা, কিন্তু আপনারা যেমন দেখেন কি সুন্দর করে আমার সামনে কবর আছে, পরিষ্কার করা আছে, আর 11 মাস কোনো খবর নাই। হ্যাঁ, তাহলে এগুলো আপনারা ঠিক করেছেন, অথচ মূল এবাদত ছেড়া তো মানুষের পেট খানা, এটাই ঠিক নাই। তাহলে এটা মানি না, এটা বয়কট করলাম আমাদের এই পেজ থেকে। তবে আমরা চেষ্টা করবো। ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে জড়িত, আপনার এসি, এসপি, ডিসি, আমি ভুলে গেলাম, মোশাররফ হোসেন, ইনারা জড়িত। ইনারা গাড়ি ভরে আসে, টাকা উঠায় নিয়ে চলে যায় কোথায়? কেন ওখানে নিয়ে যাবে? এখানে কমিটি এখানে থাকবে, এখানে গণনা হবে, এখানে নিয়ে যাক, কিছু বাজেট থাকবে, সেখানে কিছু বহিরাগত খানা ফেনার ব্যবস্থা। আপনি যে বললেন যে 11 মাস খাওয়ায় না, 1 মাস খাওয়াই, সেটাতেও একটা কি বলবো, বিভিন্ন ধর্মলয়ে খাওয়াই, আমার সাথে বেশি খাওয়াই। ওই যে দেখেন ঢাকাতে ইফতারি খাওয়ালো 30 দিন ভরে, খ্রিস্টান একটা দল। হ্যাঁ, তাদের জন্য আমি দোয়া রাখি, আশীর্বাদ করি। আমাদের মুসলমানের ইফতার 30 দিন ভরে, ঢাকাতে মহাখালী 30 দিন ওরা কোটি কোটি টাকা খাওয়াছে, সেটা আলাদা বিষয়। তো যাই হোক, আমরা দেখি উপরে যেতেই থাকি কি অবস্থা।